हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बिंदास बाला। आज के नेक्स्ट मॉर्निंग और आज के चले যাচ্ছি ভীমাশঙ্করের জন্য। ফুল রেডি হয়ে গেছি, এই দেখো রুমও রেডি, এখানে আমার লাগেজ রেডি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। জাস্ট বেরোবো, আমার গাড়িও এসে গেছে। আজকে আমার হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আজকে দর্শন করব। আমি এখান থেকে হোটেল থেকে গাড়ি করে নিয়েছি, তো এসেও গেছে দাদা। তো ওখানে ভীমাশঙ্কর যাব, ভীমাশঙ্কর থেকে পুরো ভীমাশঙ্কর ঘুরবো, ঘুরে তারপর আমার নেক্সট ডেস্টিনেশনেও আমাকে ছেড়ে দেবে। তো চলো তাহলে গাড়িতে দেখা হচ্ছে। বাচ্চা এখন 9:05 আর আমি আমার যাত্রা শুরু করে দিলাম। রাস্তাগুলো জাস্ট মারাত্মক। দেখো, কালকে শনি মন্দির গিয়েছিলাম, তখনও একটা যে রাস্তাটা দিয়ে গেছিলাম রাস্তাটা খুব ভালো ছিল, আর আজকে যখন যাচ্ছি তখন ভীমাশঙ্করের জন্য, তখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও দেখো কত সুন্দর। যাত্রা শুরু তো হয়ে গেছে আর ভীষণ ভালোভাবেই চলছে, রাস্তা পুরো মাখন। কিন্তু এখন ভীমাশঙ্কর যেতে তোমার মোটামুটি 4 ঘন্টা মতো টাইম লাগবে। তো রাস্তাটা তোমাকে মাঝে মাঝেই তোমাদের রাস্তার একটু ভিউ দেবো, কি এত সুন্দর রাস্তা। এখন আমরা আছি হচ্ছে তোমার এয়ারপোর্ট রোডে। দেখো, এটা হচ্ছে এয়ারপোর্ট। এবার এখান থেকে আমরা যাবো সাঙ্গামনের, ওটা একটা সিটি, ওখানে কানেক্ট হবে। দারুণ ভিউটা, দারুণ সুন্দর ভিউটা, দারুণ। দারুণ সুন্দর রাস্তাটা, একদম ভয়ঙ্কর সুন্দর রাস্তা, দুদিকে পাহাড় আর মাঝখান থেকে রাস্তা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর রাস্তা। দাঁড়িয়েছি এই দেখো এই দোকানে, এখানটায় রাস্তার ধারে। এখানটা হচ্ছে ডাবের জল খাবো, সকাল থেকে অ্যাকচুয়ালি কিছু খাওয়া হয়নি, ডাবের জলটা খাবো। একটু দাঁড়ালাম এখানে ডাবের জল খাওয়ার জন্যে। নাসিক পুনা হাইওয়ে, দেখো মানে রাস্তাটা দারুণ, চতুর্দিকে হচ্ছে তোমার পাহাড় আর তার মধ্যখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা গেছে। আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই ট্রিপটায় ডাবের জল হচ্ছে আমার মাস্ট হয়ে গেছে। দেখো, রোজ একটা করে ডাবের জল আমার লাগছে। ডাব খেয়ে ডাবের ফলটা কমপ্লিট করে এবার আবার শুরু করলাম আমাদের যাত্রা। চলে এসেছি আমরা, এই দেখো মানচার বাইপাসে। এটা হচ্ছে মানচার বাইপাস, যেটা দিয়ে আমরা ভীমাশঙ্করে যাব। এতক্ষণ আমরা ছিলাম পুনে নাসিক হাইওয়েতে, মানচার হাইওয়েতে আছি। এবার মানচার হাইওয়েতে এখান থেকে তোমার আরেকটু আগে গেলে একটা ব্রিজ আসবে, ব্রিজ থেকে আমাদের ডান দিক নিতে হবে ভীমাশঙ্কর যাওয়ার জন্য। এই ব্রিজটা চলে গেছে ডান দিকে, আমরা ব্রিজে উঠলাম না, আমরা এই ব্রিজ থেকে নিচে নেমে গেলাম। এবার এই ব্রিজের নিচ থেকে আমরা ডান দিক চলে যাব। ভাইয়া वो रास्ते का क्या नाम है? ভীমাশঙ্কর। রাস্তা का नाम है ভীমাশঙ্কর। আচ্ছা, এই ডান দিক চলে গেলে যে রাস্তাটা পড়বে সেই রাস্তাটার নাম হচ্ছে ভীমাশঙ্কর। এই যে আমরা যাচ্ছি, এই দেখো ডান দিকটা নিয়ে নিলাম আমরা। এইটা ভীমাশঙ্কর, এই রাস্তাটা যেটা সোজা ভীমাশঙ্কর যাচ্ছে। ये सीधा भीमाशंकर जा रहा है। আচ্ছা, এটা সিধা ভীমাশঙ্কর যাচ্ছে। দেখো কি ভালো লাগছে না রাস্তাটা, এটা ডাইরেক্ট ভীমাশঙ্কর যাচ্ছে। यहाँ से आगे गोरेगांव है। अच्छा, এখান থেকে আরেকটু আগে গেলে গোরেগাঁও, और फिर वहाँ से ডাইরেক্ট ভীমাশঙ্কর। আচ্ছা, আজকে স্যাটারডে, তো ভীমাশঙ্করের ওপরে অনেক ভিড় হবে। ও বলছিল যে এই গোরেগাঁওতে যেখানে একটু আগে আসবে ওখানে খাবার দাবার খেয়ে নিতে, কারণ ওপরে কোনো চান্সই নেই। একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই, যে আমরা যে মানচার দেখালাম, যে মানচার থেকে আমরা এলাম, সেই মানচার থেকে আমাদের ভীমাশঙ্কর হচ্ছে 60 কিলোমিটার। তো আমরা অনেকটাই এসেছি।
আরও অনেকটাই বাকি আছে, এখনও মোটামুটি 45 to 47 কিলোমিটার আমাদের বাকি আছে। তো ভীষণ সুন্দর, মানে তোমার চোখের খুব আরাম হবে, এত সুন্দর ড্রাইভটা, এত ভালো রাস্তাটা, দারুণ লাগবে। রাস্তায় যেতে যেতে এখানে একটু দাঁড়ালাম, আজকে স্যাটারডে, তো আমার যে দাদার সাথে এসছি গাড়িতে, সেই দাদা বললো বিশাল ভিড় হবে ওপরে, তো কিছু খেয়ে নিতে। তো যেহেতু আমি পুজো দেবো, আমি কিছু খাবো না, আমি বলেই দিলাম যে আমি খাবো না কিছু। তো ওই দাদা খাচ্ছে, এটা একটা গঙ্গা সাগর, একটা তোমার উড়িয়া হোটেল। তো এখানে ওই দাদা খাচ্ছে, আমি ভাবলাম যে এখানে একটু আমি ছোটো করে একটা ব্লগ করে নিই এখানটায়। তো জায়গাটা মারাত্মক, মানে কেউ যদি এখানে আমরা আসো তোমরা বোর হবে না, অনেকখানি রাস্তা, অনেকটাই রাস্তা, এটা মোটামুটি 4 ঘন্টা, শিরডি থেকে 4 ঘন্টা লাগে এখানে আসতে, কিন্তু একটুও বোর হবে না, ভীষণ ভালো লাগবে। ছোট্ট 10 মিনিটের এই ব্রেকটা কমপ্লিট করে আবার আমরা নতুন করে শুরু করলাম যাত্রা। আর আমি আমার যাত্রাপথের জন্য নিয়ে নিয়েছি চিপস। এক্ষুনি কথা হচ্ছিল আমার যে গাড়ির দাদা, সেই গাড়ির দাদার সাথে এক্ষুনি কথা হচ্ছিল। তো গাড়ির দাদাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে শ্রাবণ মাসের কি সিন হয় এখানে, শ্রাবণে কি হয়, এখানে ভিড় হয় না, মানে অ্যাকচুয়ালি বর্ষার কথা আসছিল, তো তখনই শ্রাবণের কথাও এলো। তো দাদা বলছে এখানে প্রচুর ভিড় হয়, এখানে 10 কিলোমিটার পর্যন্ত গাড়ির মানে জাম লেগে যায়, বিশাল। হর হর মহাদেব। এ দেখো রাস্তায় যেতে যেতে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানটা দেখার জন্য নেমে পড়েছি। ড্যাম আছে, দাঁড়াও দেখাচ্ছি, কি মারাত্মক সুন্দর দেখো ড্যাম, কি দারুণ, পুরো ভ্যালিটাকে। ও বাবার জায়গায় যাচ্ছি, সৌন্দর্য তো থাকবেই। দেখো ভীমাশঙ্কর যাওয়ার পথে এই পুরো ভ্যালিটা দারুণ সুন্দর, ভ্যালিটা ওইটা না পুরো নীল জল, কতটা ক্যামেরায় আসছে বুঝতে পারছি না, তো কি মারাত্মক সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ সুন্দর ভিউ নিলাম, ভিউর ওখানে ভিডিও করলাম, তার সঙ্গে কিছু সুন্দর ছবি তুললাম, তুলে এবার আবার আমাদের যাত্রা শুরু করে দিলাম। মন্দিরে ঢোকার 5-6 কিলোমিটার আগেই এখানে, এটা যেহেতু পুরো জঙ্গল এলাকা, তো তোমার ফরেস্ট ট্যাক্স এখানে নেয় 50 টাকা। মন্দির আর 4-5 কিলোমিটার দূরেই আছে। রাস্তাটা দেখো এখানে আরেকটু চওড়া হয়ে গেছে, আর গাছগুলো এখানে থেকে বেশ সুন্দর একটা ছাওয়া দিচ্ছে, এত গরম, মারাত্মক এখানে গরম, দারুণ সুন্দর রাস্তাটা, ভীষণই ভালো। একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করবো, এই দেখো ল্যাম্পপোস্টগুলো একটু খেয়াল করো, ল্যাম্পপোস্টগুলো একটু খেয়াল করো, দেখো পুরো ত্রিশূল, ডমরু আর ত্রিশূল। এসেছি ভীমাশঙ্করে, কিন্তু এখন আমাকে 2-3 কিলোমিটার হাঁটতে হবে। এই দেখো জ্যাম, দেখো প্রচুর জ্যাম আজকে। তো আমার যে গাড়ির দাদা, ও বলল আরাম থেকে তোমার 5 ঘন্টা লাগবে। এর কারণ হচ্ছে 3 কিলোমিটার আমাকে ওপরে চড়াই করে উঠতে হবে, তারপরে 2 কিলোমিটার নিচে নামতে হবে, তারপরে দর্শন। তো আজকে যেহেতু শনিবার, আজকে প্রচুর ভিড় আছে। আর এ দেখো তোমাদেরকে সেই বলছিলাম ল্যাম্পপোস্টটার কথা, এ দেখো পিছনে ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছ, ত্রিশূল আর ডমরু দুটোই আছে, বেশ ভালো ব্যাপার। হর হর মহাদেব। এখানে একটা কথা বলার আছে, ভীমাশঙ্কর যদি তোমরা দর্শনের জন্য আসছো, তাহলে কিন্তু পুরো একটা দিন তোমরা সঙ্গে নিয়ে আসবে। শিরডি থেকে আমি আসছি, তো শিরডি থেকে আমার এখানে আসতে আমি 9টার সময় স্টার্ট করেছিলাম, এখন 1:15 বাজে। আমি মাঝখানে কোথাও দাঁড়াইনি, জাস্ট 10 মিনিটের জন্য আমাদের যে ড্রাইভার দাদা,
সেই দাদা খাবার খাওয়ার জন্য 10 মিনিট দাঁড়িয়েছিল আর কিছু নয়। তো দেখো এখানটায় এটা কিন্তু বেশ ইন্টিরিয়ার জায়গা, এটা এখানে থাকা ফাঁকারও তেমন কোনো ব্যবস্থা নেই। দুটো একটা হোটেল আছে, কিন্তু সাধারণত সবাই সকাল সকাল আসে, এসে সবাই এখানে পুজো টুজো দিয়ে ফিরে যায়। থাকার ব্যবস্থা এখানে তেমন নেই, তবে একদম নেই তাও বলবো না, একটা দুটো লজ আমার আস্তে আস্তে চোখে পড়লো। একটা দুটো এখানে হোটেল আছে, কিন্তু সাধারণত ধরো 99% লোকজন এখানে আসে, পুজো দেয়, চলে যায়। প্রচুর লোকজন আসছে, ছোট বড় মাঝারি, একদম ছোট কচি বাচ্চা, ওই দেখো আমার পিছনেই আছে, তার থেকে আরেকটুখানি বড় বাচ্চা, সবাই আছে, সবাই আসছে, প্রচুর ভিড়। একটা গাড়ি পার্কিং, এই একটা বড় ভলভো বাস, তারপরে এই একটা বাস, আবার এই দিকে একটা গাড়ি পার্কিং। তো পাগল হয়ে যাচ্ছে ভলেন্টিয়াররা, কেমন করে এই বাসটাকে বার করবে, নালে পুরো জ্যাম লেগে গেছে। জ্যামের কি অবস্থা দেখো, ভয়ঙ্কর ভাবে জ্যাম। এই দেখো এখানে আবার একটা বাস, এইভাবে পুরো জ্যাম হয়ে আছে, যতখানি তোমার নজর যাবে পুরো সব জ্যাম হয়ে আছে। আর 1 কিলোমিটার হাঁটতে হবে। এই পিছনে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভীমাশঙ্করের বাস টার্মিনাল। দেখো কি বড় বাস টার্মিনালটা, এখানে সমস্ত বাসগুলো এসে দাঁড়ায়, প্রাইভেট তোমার সরকারি সমস্ত বাসই এখানে দাঁড়ায়। এই দেখো এসে গেছি তো অনেকটাই, কিন্তু আরো বাকি আছে। মন্দির এখনো অনেকটা যেতে হবে, তো আখের রস আর ডাবের জলই সব বাবা। তো এই যে এখন একটু আখের রস খাচ্ছি। ফুল মালা সব বিক্রি হচ্ছে, প্রচুর লোকজন এখানে আছে। এখানে সব চন্দন টিকা, এখানে কড়াইশুঁটি বিক্রি হচ্ছে, ফুল মালা এখানে সব আছে। দেখো আমাদের এই রাস্তা দিয়ে নিচের দিকে যেতে হবে, দিকে উঠছিলাম। এবারে দেখো, এবার এখান থেকে আরো 2 কিলোমিটার নিচের দিকে, দেখো পালকির ব্যবস্থাও আছে, আরো 2 কিলোমিটার এখানে নিচের দিকে যেতে হবে। এইখানে এরকম ব্যবস্থা আছে, আর তার সাথে এই যাচ্ছি সবাই। দেখো এবার শুরু হয়ে গেছে লাইন। এই দেখো আমি আমার লাইনটা রেখে এসেছি, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আমি একটু লাইনটা দেখাচ্ছি। মানে যত দূর তুমি দেখতে পাচ্ছ লাইন, এখানে এবার পুরো লাইন লেগে গেছে। দিকে উঠছিলাম, এবারে দেখো, এবার এখান থেকে আরো 2 কিলোমিটার নিচের দিকে, দেখো পালকির ব্যবস্থাও আছে, আরো 2 কিলোমিটার এখানে নিচের দিকে যেতে হবে। এইখানে এরকম ব্যবস্থা আছে, আর তার সাথে এই যাচ্ছি সবাই। দেখো এবার শুরু হয়ে গেছে লাইন। এই দেখো আমি আমার লাইনটা রেখে এসেছি, কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আমি একটু লাইনটা দেখাচ্ছি। মানে যত দূর তুমি দেখতে পাচ্ছ লাইন, এখানে এবার পুরো লাইন লেগে গেছে। দর্শন করার জন্য দেখো ওই অত বড় লাইন থেকে সিঁড়ির কাছ পর্যন্ত আসতে হবে, এসে ওই সোজা ওইখানে গিয়ে আবার যেতে হবে ভিতর পর্যন্ত। এই দেখো 2 নম্বর গেটের সামনে, এখানটা পুরো লাইন আছে সম্পূর্ণভাবে। বাবা মন্দির, ভীমাশঙ্কর বাবা মন্দির, হর হর মহাদেব। আমিও নিয়ে নিলাম, এই দেখো আমিও নিয়ে নিয়েছি ফাইনালি আমার প্রসাদ। হর হর মহাদেব। আমার এই দেখো রেডি হয়ে গেছে আমার সমস্ত কিছু, এবার ভিতরে যাব। ভিতরে আমি চলে এসেছি, আর লাইন দেখো ভিতরেও কত লাইন। মন্দিরের ভিতরে এই কৃষ্ণ ভগবান আছে, দেখো এনাকে পায়ে একটু চরণে একটু ফুল দিলাম। आरती होने के बाद सबका दर्शन हो जाएगा, अपने जगह पे शांति से खड़े रहिए। हरे 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 बोल भीमाशंकर भगवान की जय, रामचंद्र की जय, पुत्र हनुमान की जय।
श्री वंदे जगते মন্দিরে এখন আরতি হচ্ছে। ফাইনালি ঢুকে পড়লাম মন্দির পরিসরের ভিতরে। হর হর মহাদেব, বেশ ভালো লাগছে। এতক্ষণ ধরে লাইন দিয়ে এত কষ্ট করে যে ভিতরে ঢুকতে পারলাম, এটা আমার ভীষণ 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 ভালো লাগছে। মেন মন্দিরের এই দেখো ভিতরে মেন মন্দিরের ভিতরের একটা ঝলক দেওয়ার চেষ্টা করলাম। ভীষণ ভিড়, ভীষণ, আজকে সানডে, ভীষণ ভিড়। বাবাকে দর্শন করার জন্য একদম কাছাকাছি চলে এসেছি। এই দেখো জাস্ট একটুখানি, আর ভীষণ ভালো দর্শন হয়েছে। বাবা দর্শন করে এই জাস্ট শনি ভগবানকেও দর্শন করলাম। খুব ভালো দর্শন হয়েছে, ভীষণই ভালো দর্শন হয়েছে। নন্দী মহারাজ, জাস্ট পুজো করে বেরোলাম আর ভীষণ ভালো দর্শন হয়েছে। দেখো ভীষণ ভালো দর্শন হয়েছে, পুজো করে জাস্ট বেরোলাম। কিন্তু 3টে বেজে গেছিলো না, ওটা আমরা জল ঢালতে পারিনি। 3টের আগে পর্যন্ত জল ঢালতে দেয়, 3টে বেজে গেলে আর জল ঢালতে দেয় না। কিন্তু ভীষণ ভালো দর্শন হয়েছে, ভীষণই ভালো। হচ্ছে এখন 4টে আর এই বাস আমার পুজো কমপ্লিট হলো, দর্শনও হলো, বেরিয়ে এলাম। না তোমরা দেখতে পাচ্ছ কি না, চাঁদ আছে এই দেখো, এই যে এখানটায় দারুণ সুন্দর। লাইনে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। এই দেখো বেরিয়ে যাচ্ছি এবার। তখন তত ভালো করে ভিডিও করতে পারিনি। এই যে এবার যাওয়ার সময় ভালো করে এখানে পুরো লাইনটা যায়, তারপর ভিতর পর্যন্ত গিয়ে ওখান থেকে দর্শন। অনেক পুরো দিনের ব্যাপার থাকে। আর এখানে প্রচুর দোকান আছে, এই দেখো প্রচুর দোকান, কেনাকাটি, খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্য প্রচুর দোকান আছে এখানে। এই যে ওপর উঠে গেছি, এবার যাচ্ছি দিকে। এই দেখো যাচ্ছি আমি গাড়ির দিকে। আর এই যে একটু কালো আঙুর নিয়ে নিলাম, খাবো গাড়িতে বসে। এটা তোমার 250 নিল, 30 টাকা। জাস্ট চলে এলাম গাড়িতে। অবস্থা খুব খারাপ, পা ব্যথা করছে। এবার অনেকটা হাঁটা ছিল, মোটামুটি 4-4.5 কিলোমিটার। আর পাহাড়ে 4-4.5 কিলোমিটার মানে অনেকখানি। তো এবার আমার আবার ফিরে যাওয়ার। এবার আমরা ত্রম্বকেশ্বরের দিকে যাব। তো আমাকে এই দাদা ত্রম্বকেশ্বরে ছেড়ে তারপরে ও শুরু হয়ে গেল আমার এবার নিচে নামার জার্নি। এবার আমি যাচ্ছি এই পাহাড় থেকে, এবার নিচে নামবো। এক্ষুনি জাস্ট এখানে একটা নতুন বউকে দেখলাম। তো এক্ষুনি আমার সাথে যে দাদা আছে, সেই দাদার সাথে এক্ষুনি কথা হচ্ছিল যে বউটা মানে এসেছে না বিদায়ী হয়ে যাচ্ছে, না আজকে বিদায়ী হলো, কিছুই বোঝা যাচ্ছে না। কারণ এখানে অনেক কথা হচ্ছিল। তো এবার বলছে, আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে যে বিয়ের পর যে যাওয়া হয় না, যে মন্দিরে দর্শন করতে যায়। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে ত্রম্বকেশ্বর যায় কি? তো বললো ত্রম্বকেশ্বর নয়, এখানে সাধারণত বাইরের লোকেরাই আসে। লোকাল যারা আছে তারা খণ্ডোবা যাতে, খণ্ডোবা একটা মন্দির আছে, তো খণ্ডোবা যায়। তো এবার নেক্সটটা দাদাই। अच्छा, दूल्हा अपना दुल्हन के घर जाता है पहला दिन। हाँ, अच्छा। तो शादी के दिन दूसरे दिन शादी रहती है। अच्छा। पहले दिन उनके रात में हल्दी की रस्म होती है, दूसरे दिन शादी होती है। शादी के दिन वो अपने दुल्हन को अपने घर पे लेके जाते हैं। अच्छा। तो घर पे लेके जाने के बाद यहाँ पे मराठी में वरात बोलते हैं। शाम को नाच गाना वगैरह डीजे वगैरह लगाते हैं। अच्छा। और दूसरे दिन उनकी नहा धो के फिर अपने देव दर्शन करते हैं, जो आसपास में लोकल दर्शन है। हाँ। जैसा ज्योतिर्लिंग दर्शन है। अच्छा। या
कोई जो भी भगवान मान्यता का- है जिसका। भगवान का मंदिर है, वहाँ पे हाँ। जाते हैं, दर्शन करवाते हैं। उसके बाद में दूल्हा दुल्हन यहाँ पे पूना के पास जेजुरी एक गांव है, अच्छा। वहाँ पे खंडोबा भगवान है, वो महाराष्ट्र के कुल दैवत है। कुल देवता है। हाँ, अच्छा वहाँ पे दर्शन के लिए जाते हैं। अच्छा वहाँ से फिर रिटर्न आने के बाद यहाँ पे एक जागरण गोंदल बोल के एक प्रोग्राम होता है भगवान जागरण का। और माता का जो जागरण होता है। हाँ, हाँ देवी माता का होता है, वो खंडोबा भगवान का जागरण गोंदल होता है, अच्छा वो होता है। उसके बाद में दुल्हन फिर अपने मैके जाती है, अच्छा वो उसको परत मोड़ बोलते हैं मराठी में। अच्छा वो वहाँ पे 2-4 दिन रहने के बाद फिर अपने ससुराल आती है। अच्छा फिर वहाँ से उनका जिंदगी का सफर चालू हो जाता है। फिर हनीमून जाना या किधर घूमने जाना, ये तो सब शुरू हो जाता है हाँ, फिर। उसके आगे फिर शुरू होता है। तो मतलब शादी के 4-5 एक हफ्ता बाद ये सब मतलब हाँ। शुरू होता है, एक हफ्ता तक यही सब कार्यक्रम रहता है। हाँ, एक हफ्ता 10 दिन के बाद ही ये सब कुछ चालू होता है। आपका शादी हो गया भैया? 16 साल हो गए। आई शाबाश 16वां एनिवर्सरी है अभी 28 फरवरी को। तो मैं तो नहीं रहूंगी, पर पहले से ही आपको हैप्पी एनिवर्सरी एडवांस में 28 तारीख के लिए। थैंक यू। কোথাও গেলে সেখানকার কালচার সম্বন্ধে অনেক কিছু জানা যায়, শুধু সেই জায়গাটায় নয়। আমি তো দর্শনে এসেছি, আমি জ্যোতির্লিঙ্গ দর্শনে এসেছি, কিন্তু দাদার সাথে কথা বলেও ভালো লাগলো, তো আমি জিজ্ঞাসা করলাম। তো দেখো কত কিছু জানা যায়। আমরা তো মানে কত কালচার, আমাদের ইন্ডিয়াতে কত রকমের কালচার, আর তার কত নিয়ম, এইগুলোই ভালো লাগে। আর ঝপ করেই চলে আসে। দেখো এখনই এখানে একটুখানি আলো আলো আছে, এতক্ষণ আর একটুখানি বেশি ছিল, বাট এখন আর একটু কম কম হয়ে গেছে। ঝপ করে কখন পুরোই সন্ধে হয়ে যাবে। কিন্তু সকালের একরকম সৌন্দর্য, আর এই সন্ধেবেলার আর এক রকম। বাচ্চা এখন রাত্রির 10টা 10, আর এই যে আমার হোটেল রাধিকা ইনে এসে আমি পৌঁছালাম। পুরো বিধ্বস্ত অবস্থা। এই দেখো, এটা হচ্ছে আমার হোটেলটা, আর এখানে এসে এখন পৌঁছালাম। জাস্ট চলে এলাম আমার রুমে। এই যে 202 ঢুকছি, ঢুকে পড়লাম। এই যে ঢুকে পড়লাম আমার রুমে। এই দেখো, একটা এখানে বেড আছে সুন্দর, একটা এখানে আলমারি আছে, এখানে একটা টিভিও আছে, এসি আছে, আর টয়লেটটা একটু দেখে নিই। সুইচ করি। এই আর এটা টয়লেট। বেশ ভালোই ব্যাপার স্যাপার, কিন্তু খুব জোর খিদে পেয়েছে। আর এদের 11টা পর্যন্তই টাইম, এখন 11:15 হয়ে 10:15 হয়ে গেছে। তো আমি নিচে একবার যাচ্ছি ডিনারের জন্য। এবার যাচ্ছি আমি নিচে, এদের রেস্টুরেন্ট আছে, তো নিচে দেখি কি খাবারের ব্যবস্থা। এবার ডিনারটা করে নিই। খারাপ না, দেখো হোটেলটা বেশ ভালোই। আর এই যে এদিকে লিফট আছে। চলে এসেছি খেতে। দেখে নিলাম এখানে কী কী আছে। তো নর্মাল এখন স্টিম রাইস মানে অর্ডার করব। দেখে নিয়েছি এখানে স্টিম রাইস, ডাল ফ্রাই, আর একটা সবজি, আর তার সাথে একটা পাঁপড়, ব্যাস এটাই অর্ডার করব। বাচ্চা এখন 11টা, অ্যাকচুয়ালি ভীষণ জোর খিদে পেয়েছিল। তো সকালবেলা থেকে যেহেতু কিছুই খাইনি, তাই জন্য এত জোর খিদে পেয়েছিল যে খাবারটা দিয়েছিল আমি মানে গোগ্রাসে খেয়ে ফেলেছি। তো কোনো ভিডিও করা সেখানে হয়নি। যাকে এখন যাচ্ছি আমি রুমে। চলে এসেছি আমি রুমে। এবার না শরীরটা ছেড়ে দিচ্ছে, এবার মনে হচ্ছে খেয়ে নিয়েছি, আর সকালবেলা থেকে প্রচুর ট্রাভেল হয়েছে, তো ভীষণভাবে টায়ার্ড আছি। কিন্তু এখন বসলে শুয়ে পড়লে হবে না, অনেক কটা কাজ আছে। সবার প্রথমেই আছে কি নিজে ফ্রেশ হব। আমার এই ব্লগটা এডিট করতে হবে, কালকের জন্য এটা এডিট করে রাখবো। আর তারপরে আবার কালকে সকালবেলাতেই বেরিয়ে যেতে হবে ত্রম্বকেশ্বরের জন্য। যদিও আমার হোটেল থেকে খুবই কাছে, 500 থেকে 700 মিটারের মধ্যে, তবুও মানে ওই আর কি ওইভাবে বেরিয়ে যেতে হবে। যাই হোক, যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা। ভালো থেকো সবাই।
बाय।